কি রে সফি, কেমন আছিস? তোকে কিছুদিন ধরে কলেজে দেখছি না। সব ঠিক আছে তো? না, মানে সবই ঠিক আছে আর কি। দেখে তো মনে হচ্ছে না সব ঠিক আছে। তোর শরীর কি ভালো আছে? আর যা হয়েছে সব খুলে বল। লুকানোর কি আছে? সব খুলে বল, সমস্যা নাই। মানে কিছুদিন ধরে হাতটা একটু কাঁপতেছে, আর পায়ের গোড়ালিতে একটু ব্যথা হচ্ছে। সেই কারণে কলেজে যেতে পারছি না। তো কি করা যায় বলতো? তোর বড় ভাই তো ডাক্তার, একটা কিছু পরামর্শ দিলে আমারও একটু উপকার হতো। তোর বড় ভাইয়ের সাথে একটু দেখা করতাম। আরে এই ব্যাপার, আমাকে আগে বলবি না? আমি ভাইয়ের সাথে কথা বলতেছি। ভাইয়ের সাথে তোর একটা যোগাযোগের ব্যবস্থা করে দিচ্ছি। ভাইয়া তো তোকে একটা সমাধান দিতে পারবে। সে অনুযায়ী তুই একটা ভালো বিশেষজ্ঞ ডাক্তারকে দেখিয়ে নিবি, তাহলে হয়ে যাবে। ঠিক আছে বন্ধু, তুই অনেক বড় উপকার করলি। আমি তোর পরে অপেক্ষায় থাকবো। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? কিছুদিন ধরে একটা সমস্যায় ভুগতেছিলাম। তো দীপ্ত আপনার সাথে কথা বলে একটু পরামর্শ নিতে বললো, এই জন্য আজকে আসা। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো তোকে তোমার কি সমস্যা বলো তো দেখি শুনি। যে কিছুদিন ধরে আমার হাতটা একটু লেখার সময় ও অন্যান্য ছোট ছোট কাজে কাঁপতেছে, সাথে পায়ের গোড়ালিতেও প্রচন্ড ব্যথা হচ্ছে। কি কারণে এসব হচ্ছে বুঝতে পারতেছি না। অনেকদিন ধরে, কয়েক মাস ধরে এই সমস্যাটা হয়ে আসতেছে। এখন কোন ডাক্তারের কাছে দেখাবো বা কার কাছে দেখাবো, একটু যদি আপনি পরামর্শ দিতেন, খুব উপকার হতো। এর সাথে কি অন্য কোনো সমস্যা হয়? সেগুলো থাকলে বলে দাও। মানে এর সাথে সারাদিন শরীর অত্যন্ত ক্লান্ত থাকে এবং পায়ের মাংসপেশিতে অত্যন্ত ব্যথা হয়। এই মোটামুটি সবকিছু। এই বাদে তেমন কোনো সমস্যা হয় না। হুম। এই সমস্যাগুলোর জন্য তোমাকে কোনো নিউরোলজিস্ট বা মেডিসিন স্পেশালিস্ট, যেটাকে আমরা বলি ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট, ওনাদের কাছে গেলে সবচেয়ে ভালো চিকিৎসাটা পাওয়া যেতে পারে। এর কারণগুলো কি হতে পারে যদি আমাকে একটু ধারণা দিতেন? হ্যাঁ, অবশ্যই, কেন নয়। এক্ষেত্রে প্রথমে যে বিষয়টি আমরা চিন্তা করে থাকি সেটি হচ্ছে পার্কিনসন ডিজিজ। পার্কিনসন ডিজিজ একটা নার্ভজনিত সমস্যা, যে সমস্যা সাধারণত এই ধরনের হাত কাঁপার বিষয়টি পরিলক্ষিত হয়। এছাড়াও যে বিষয়টি হয়ে থাকে সেটি হলো ভিটামিন ও খনিজ লবণের ঘাটতি। সেখানে সাধারণত ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম বা ভিটামিন বি 12 এর ঘাটতিতে এই সমস্যাগুলো দেখা দেয়। এছাড়াও আছে ডায়াবেটিক যে প্রবলেমগুলো, ডায়াবেটিক প্রবলেমের মধ্যে নিউরোপ্যাথি ডায়াবেটিক নিউরোপ্যাথির কারণে পায়ের সমস্যা, যে পায়ে ব্যথা হয়, এটাও সমস্যা হয়। এছাড়া হাইপার থাইরয়েডিজম, থাইরয়েডের যদি সমস্যা বেশি হয় তাহলে হাত কাঁপতে পারে। এছাড়াও যে কথা না বললেই না, যেমন স্ট্রেস লেভেল যদি কারো বেশি থাকে তাহলে কিন্তু এই সমস্যা হরহামেশা দেখা দেয়। এখন তাহলে আমি কি করতে পারি, আমাকে একটু পরামর্শ দিন। হ্যাঁ, অবশ্যই। তো আমার পরামর্শ হলো তুমি একজন মেডিসিন স্পেশালিস্ট মানে ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্টের কাছে যাও। তো ওনার কাছে যে সব কথা বলে খুলে বলো। তো উনি সে অনুযায়ী তোমাকে নিউরোলজিস্ট বা এন্ডোক্রাইনোলজিস্টকে সাজেস্ট করবেন। তখন সেই নিউরোলজিস্ট বা এন্ডোক্রাইনোলজিস্টের কাছে গেলে সে অনুযায়ী তোমার রক্ত পরীক্ষা বা অন্যান্য যে সকল পরীক্ষা লাগে সেগুলো করাবেন তিনি। তো সে অনুযায়ী তোমার ওই যে ডায়াবেটিস বা থাইরয়েড বা অন্যান্য যে সকল ভিটামিন মিনারেলসের যে ঘাটতিগুলো আছে সেই সকল বিষয়গুলো পরিষ্কার হবে। এছাড়াও হাত কাঁপার যে বিষয়টা আছে, তোমার হাত কাঁপা কি সবসময় হাত কাঁপে নাকি কোনো নির্দিষ্ট সময় কাঁপে, সেই সকল বিষয়গুলো তুমি একটু নিজে নিজে ভাবো এবং সেই বিষয়গুলো তোমার ডাক্তারের কাছে যেয়ে বলো। তো সর্বোপরি আমার সিদ্ধান্ত হচ্ছে তুমি যদি যথাযথ চিকিৎসা চাও তুমি একজন ইন্টারনেট মেডিসিন স্পেশালিস্টের কাছে যাও, এটাই সঠিক সিদ্ধান্ত হবে। ঠিক আছে ভাই, অনেক বড় দুশ্চিন্তা থেকে আপনি বাঁচালেন। আমি একজন ইন্টার্ন মেডিসিন স্পেশালিস্টের কাছে যাচ্ছি। তো ওনার কাছে যাওয়ার পর কি হয়, কি সিদ্ধান্ত জানাই তিনি, সে সম্পর্কে আপনাকে জানাবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।